দুটি সহজ অক্ষর ও এবং কে বিশ্বজুড়ে সকল ভাষায় এতটা সার্বজনীন হয়ে উঠেছে যে তা আশ্চর্যের বিষয়। আজ ওকে প্রায় প্রতিটি ভাষায় পরিচিত এবং লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই শব্দটি ব্যবহার করে। কিন্তু এই শব্দটির উৎপত্তি কোথায় এবং কেন এটি পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দগুলোর একটি হয়ে উঠেছে? ওকের উৎপত্তি। ওকের গল্প শুরু হয় 1830-এর দশকে, যখন সংবাদপত্র ছিল প্রধান তথ্যের উৎস এবং ভাষাগত সৃষ্টিশীলতার একটি সময়। 1839 সালে একটি মজার প্রবণতা দেখা দেয়। সংবাদপত্রে হাস্যকরভাবে সংক্ষেপিত শব্দ ব্যবহার করা হচ্ছিল, যেমন OW মানে অল রাইট বা NG মানে নো গো। এই ধরনের শব্দের মাঝে ওকো জন্ম নেয়, যা অল কারেক্ট এর একটি ইচ্ছাকৃত বানান ভুল। ভাষা ইতিহাসবিদদের মতে সেই সময়ের সংবাদপত্রগুলো এই ধরনের মজার সংক্ষিপ্ত শব্দগুলো খুবই পছন্দ করত। এটি ছিল একটি রসিকতা এবং ওকে এর মাধ্যমেও মানুষ মজা করত। যদিও এটি একটি রসিকতা ছিল, কেউই আশা করেনি যে এটি কয়েক মাসের বেশি সময় ধরে টিকবে, কিন্তু এখন প্রায় 2 শতাব্দী পরেও আমরা এটি ব্যবহার করছি। রাজনীতিতে ওকে এর উত্থান। 1840 সাল, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণ তখন তুঙ্গে। তৎকালীন প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বুরেন পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন। ভ্যান বুরেন ছিলেন নিউ ইয়র্কের কিন্ডারহুক থেকে এবং তার সমর্থকরা ওল্ড কিন্ডারহুক ওকে নামক একটি সংক্ষিপ্ত শব্দ ব্যবহার শুরু করে, যা তাকে বোঝাতে ব্যবহৃত হয়েছিল। এই প্রচারণা ওকে এর বিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই শব্দটি পোস্টার, ব্যানার এবং বোতামে ছাপা হয়েছিল। যদি ভ্যান বুরেন সে নির্বাচনে হেরে যান, ওকে এর ব্যবহার মানুষের মুখে রয়ে গিয়েছিল। ওকে এর বিশ্বব্যাপী বিস্তার। ওকে আমেরিকায় শুরু হলেও এর যাত্রা এখানেই শেষ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ার সাথে সাথে বাণিজ্য, যুদ্ধ এবং সংস্কৃতির মাধ্যমে ওকে বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ভাষাবিদদের মতে ওকে এর বিশেষত্ব হলো এর সরলতা। এটি ছোট, সহজে বলা যায় এবং বিভিন্ন ভাষায় খাপ খাওয়ানো যায়। চাইনিজ, স্প্যানিশ এমনকি জুলু ভাষায়ও ওকের ভিন্ন ভিন্ন সংস্করণ পাওয়া যায়। জনপ্রিয় সংস্কৃতিতে ওকে এর বিবর্তন। প্রযুক্তির বিকাশের সাথে সাথে ওকে নতুন নতুন স্থান খুঁজে পেয়েছে। টেলিগ্রাফের প্রথম যুগে সংক্ষিপ্ততা ছিল অপরিহার্য এবং ওকে ছিল তার জন্য আদর্শ। বিংশ শতাব্দীতে এটি চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে প্রবেশ করেছে। 1969 সালে এটি এমনকি চাঁদে বলা প্রথম শব্দগুলোর একটি হয়ে ওঠে। চাঁদে অবতরণের কয়েক মুহূর্ত আগে নীল আর্মস্ট্রং বলেন, ওকে হস্টন, উই হ্যাভ হ্যাড এ প্রবলেম হিয়ার। এটি ছিল একটি সাধারণ শব্দ, কিন্তু মানবজাতির একটি বিশাল অর্জনকে চিহ্নিত করে। ডিজিটাল যুগে ওকে। একবিংশ শতাব্দীতে ওকে তার স্থায়িত্ব প্রমাণ করেছে। আমরা এটি ব্যবহার করি নিশ্চিত করতে, স্বীকার করতে এবং এমনকি নির্দেশ দিতে। স্মার্টফোন এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টে এটি একটি সাধারণ উত্তর হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা কেন ওকে বলি? কারণ এটি সার্বজনীন। এটি শুধু একটি শব্দ নয়, এটি বোঝাপড়ার একটি প্রতীক, ভাষা এবং সংস্কৃতির মধ্যে একটি সেতু। যতদিন মানুষ সম্মতি, স্বীকৃতি এবং অনুমোদনের প্রয়োজন বোধ করবে, ওকে থাকবে, যেমনটি এটি প্রায় 2 শতাব্দী ধরে ছিল। ওকে শুধুমাত্র একটি 19বিংশ শতাব্দীর সংবাদপত্র থেকে আসা সংক্ষিপ্ত রূপ নয়, এটি এমন একটি শব্দ যা আমাদের সবার অভিজ্ঞতাকে প্রকাশ করে। আপনি নিউ ইয়র্কে থাকুন বা বেইজিংয়ে, কেপটাউনে থাকুন বা বাংলাদেশে, আপনি জানেন ওকে এর অর্থ কী, আর সেটাই এর সার্বজনীনতা প্রমাণ করে।